নমস্কার, ওমকার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য ছোট মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে যে মাছগুলো নিয়েছি সেগুলোকে আমাদের এখানে চেলি বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। প্রথমেই মাছগুলোতে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। দেখো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য এখানে আলু, বেগুন ও টমেটো এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব মাছ ভাজার জন্য। তবে মনে রাখবে, মাছ ভাজার জন্য কিন্তু কড়াই একদম ভালো করে গরম হওয়া চাই, নইলে কিন্তু মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো সব কড়াইয়ে লেগে যাবে। খুব সাবধানে এপিট ওপিট দুই দিকই খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে মাছ উল্টানোর সময় একটু সাবধানে উল্টোবে, যেহেতু খুব নরম প্রকৃতির মাছ হয় এগুলো, তাই কিন্তু খুব সহজেই ভেঙে যাওয়ার চান্সও থাকে। দেখো আমাদের মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব এবং বাকি মাছগুলোকেও ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে থাক, চলো ঝোলের জন্য মশলাটা তৈরি করে নিই। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কিছুটা পরিমাণ সাদা ও কালো সর্ষে, কয়েক কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একটি ভালো করে পেস্ট তৈরি করে নেব। এইদিকে দেখো আমাদের মাছ ভাজাগুলোও কিন্তু হয়ে এসেছে, এগুলোকেও একে একে সব উঠিয়ে নেব। অপরদিকে আমাদের মশলা করাও কিন্তু হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে প্রথমেই কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, তবে যখন দেখবে হালকা একটু রং ধরে আসছে তখনই কিন্তু আমাদের আলুগুলোকে নামিয়ে নিতে হবে। দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আলাদা করে তুলে নিলাম। এবার ওই তেলে কেটে রাখা বেগুনগুলোকেও সামান্য পরিমাণ ভেজে নেব। খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই, যেহেতু ঝোলে দেওয়ার পর এগুলো আবার ভালোভাবে সেদ্ধ হবে। একটুখানি হালকা ভেজে সেগুলোকেও তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রঙের জন্য, এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণ মশলা ধোয়ার জল দিয়ে এটিকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখতেই পেলে আমাদের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলু দিয়ে আবারও মশলার সাথে এটিকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। একটুখানি কষানো হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিব এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দিয়েও আবারও খুব ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ এটাকে যে কষাতে হবে তা কিন্তু নয়, একটুখানি কষিয়ে নিলেই হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করবে, যতটা গ্রেভি বা ঝোল তোমরা চাইছো সেই অনুযায়ী জলটা কিন্তু কম বেশি করতে পারো, তবে গরম জল ব্যবহার করার চেষ্টা করো। তারপর এখানে দিয়ে দিয়েছি কি পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঝোলটিকে ফুটতে দেব। দেখো ঝোল ফুটে এসেছে। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো কিন্তু একদমই প্রথমে দেবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। এই পর্যায়ে দিলে কিন্তু টমেটোগুলো একটু আস্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব ভালো লাগে আর তরকারিটাও খুব বেশি টক হয়ে যায় না। এই পর্যায়ে তোমরা একটু খুন্তির সাহায্যে চেক করে নিতে পারো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে আলু, বেগুন সব কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। আবারও এটিকে ভালো করে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর ঢাকনা তুলে সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর কিন্তু আমাদের আর কোনো কিছু দেওয়ার নেই।
একটুখানি ফুটে এলেই আমাদের মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখো, খুব সহজেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় খুব সুন্দর। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রকম ছোট মাছ বা চেলি মাছের ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।